আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা কুয়াইশো অ্যাপস নামাবেন, তারপর হচ্ছে কিভাবে কুয়াইশো থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওতে রিয়াকশন দিবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ভিডিওটা ক্যাপকাটে নিয়ে আপনি পরিপূর্ণভাবে এডিটিং করবেন, এডিটিং করে কিভাবে আপলোড করবেন ফেসবুকে একদম 100% এসইও পর্যন্ত। চলুন আজকে ভিডিওটা শুরু করি। সেজন্য আপনি প্রথমেই চলে যাবেন ক্যাপকাটে, আর ক্যাপকাটটা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে, মানে প্রো লাগবে, প্রো ছাড়া হবে না। কিছু ইফেক্ট আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো আপনার প্রো দিয়েই কিন্তু করতে হবে। চলুন দেখি ক্যাপকাটে গিয়ে কিভাবে কাজটা করব। ক্যাপকাটে যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে সব কিছু আমি ডিটেলসে দেখাবো না, কারণ কিছু বিষয় আপনার ছোট ছোট বিষয়গুলো আপনারা জানেন ইতিমধ্যেই। তো এখানে প্রথমে নিউ ভিডিওতে চলে যাবেন, ক্যাপকাটের যে আপডেট অপশনটা, যাওয়ার পরে ফটোস অপশনে যেয়ে আপনি একটা ছবি নেবেন, মানে যে কোনো একটা ছবি নেবেন। এটার কারণটা কি আমি পরে বলছি। নেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে যে ইন্ডিং যে অপশনটা আছে মানে ক্যাপকাটের, এটাকে কেটে দেবেন, ডিলিট করে দেবেন। তারপর একটু এদিকে এসে আপনি অ্যাকসেপ্ট রেশিও পাবেন। এই যে এখানে দেখেন অ্যাকসেপ্ট রেশিও, এই অ্যাকসেপ্ট রেশিওতে ক্লিক করে আপনি টিকটক সাইজটা নেবেন, মানে 9.16। এটা হচ্ছে আপনার ফেসবুকের রিল সাইজ। তো এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা নিয়েছিলাম, এই পিকচারটা মানে হচ্ছে যে আমার সাইজটা নিয়ে নিল ফেসবুকের। নিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে এখানে ওভারলিতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভারলি নামে একটি অপশন আছে, এই যে ওভারলি অপশন, এই ওভারলি অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এই ওভারলিতে ক্লিক করার পরে আবার হচ্ছে একটা অপশন আসবে অ্যাড ওভারলি, এই অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এই অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনারা যাবেন ভিডিও অপশনে। ভিডিও অপশনে যাওয়ার পরে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন, ধরেন আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি কুয়াইশো থেকে ভিডিও ডাউনলোড করবেন। এখন ভিডিওটা কুয়াইশোর হোক কিংবা ফেসবুকের হোক, যে কোনো জায়গার, আমি ধরেন একজন লোকের একটা ভিডিও নামালাম, সেটা হচ্ছে যে ফেসবুক থেকে। নামানোর পর এটা এইভাবে আসলো। আসার পরে এটা আমারই একটা ভিডিও, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে কিভাবে আপনি পরিপূর্ণভাবে ভিডিওটা এডিট করবেন সেটা। তো সেক্ষেত্রে আপনি এখানে যে আমার আগের ছবিটা আছে সেটাকে কেটে দিতে হবে। সবার আগে যেটা করতে হবে, আমার যে ভিডিওটা আছে কুয়াইশো থেকে ডাউনলোড দিলাম, সেই ভিডিওটার ভলিউম কিন্তু 0 করে ফেলতে হবে। সেক্ষেত্রে আমি এখানে যে ভলিউম অপশন আছে সেখানে ক্লিক করে আমি এটাকে 0 করে দেব। 0 করে দেওয়ার পর আমি যে পিকচারটা নিয়েছিলাম প্রথমে, সেই পিকচারটাকে টেনে পুরো ভিডিও যতটুকু আছে ততটুকু পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে। তো দেখুন আমি টেনে নিয়ে গেলাম। আচ্ছা, এই পর্যন্ত শেষ। নিয়ে নেওয়ার পরে আমি আবার শুরুতে চলে আসলাম। আসার পরে এখন আমার যে ভিডিওটা আছে এখানে একটু কাটিং করতে হবে, মানে আমার আগের ভিডিওটা রয়ে গেছে। সেক্ষেত্রে আমি নিচের ভিডিওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল করলে আপনি এদিকে এই যে ক্রপ অপশনটা খুঁজে পাবেন। এই ক্রপ অপশনটাতে ক্লিক করবেন। করার পরে আপনি যদি কখনো ফেসবুক থেকে ভিডিও নামান, দেখা গেছে আপনি আমার ভিডিওটা ফেসবুকে পেলেন, সেই ভিডিওটাও কিন্তু আপনি ডাউনলোড করে সেখানে রিয়াকশন দিয়ে আপনি আপলোড করতে পারেন। আপনার এখানে কপিরাইট যাবে না যদি আপনার সেখানে আপনার নিজের সব কিছু থাকে, যেমন আপনি কথা বললেন, আপনার ভিডিও, আপনার মিউজিক, সব কিছু আপনার। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে কপিরাইটটা দিতে পারবো না। যখন কপিরাইটটা দিব, ফেসবুক কিন্তু কপিরাইট নেবে না। এই বিষয়টা জানা না থাকলে ইউটিউব থেকে জেনে নেবেন। তো এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন এই পর্যন্ত হলো। এটাকে আমি উপরের দিকটাতে সুন্দর করে বসিয়ে দেব, মানে যাতে করে হচ্ছে যে ভিডিওটা না কেটে যায় আর মানুষজন যেন বুঝতে পারে। আচ্ছা, এখানে রাখলাম। এখন যে গ্যাপ জায়গাটা আছে, সেই গ্যাপ জায়গাটায় আমার নিজের যে ভিডিওটা এইভাবে করেছিলাম সেই ভিডিওটা বসাতে হবে। সেই জন্য অ্যাড ওভারলিতে আবার চলে যাবেন। চলে যাওয়ার পর এক্সাম্পল আমি এই ভিডিওটা আপনাদের জন্য রেখেছি, এই ভিডিওটা এখানে বসাবেন, সুন্দর করে এখানে বসিয়ে দিবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা কাজ আছে। কাজটা হচ্ছে আমাদের যে ভয়েসটা আমরা যে এভাবে ধরে রেখে যে ভয়েসটা দিলাম, সেই ভয়েসটা কিন্তু ক্লিয়ার নাও হতে পারে, আশেপাশে নয়েজ থাকতে পারে। সেই নয়েজটাকে ক্লিয়ার করতে হবে, আর সেজন্য আপনার ক্যাপকাট প্রো লাগবে। তো আমি এটাকে ক্লিক করার পরে একটু এদিকে স্ক্রল করলে একদম শেষের দিকে গেলে দেখতে পাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনহান্স ভয়েস। এই ইনহান্স ভয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন পাবেন, সেই অপশনটাকেও ক্লিক করে দিতে হবে। সেই অপশনটা হচ্ছে এই যে এখানে দেখুন, এই যে অপশনটা, এটাও কিন্তু ক্লিক করে দিতে হবে, তাহলে একসাথে দুটোই হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাওয়ার পর মিনিমাইজ করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এখন এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনহান্স হচ্ছে, মানে এই যে এখানে ইনহান্স হচ্ছে। তো
তো আমার এটা অলরেডি হয়ে গেছে মনে হয়। তো এখন যেটা করতে হবে, এখন আপনার যে এই যে ভিডিওটা, এটার যে ভয়েসটা আপনি ইনহান্স করলেন, এটা কিন্তু ফুল ভলিউম করে দিতে হবে। এদিকে চলে আসবেন, এদিকে আসার পরে এখানে ভলিউম অপশন আছে, অবশ্যই ছোটোখাটো এডিটিং আপনারা পারেন। তো এটাকে ফুল করে দিব। ফুল করে দেওয়ার পরে কিন্তু মানে ভয়েসটা আরেকটু ফুটে উঠবে। আচ্ছা, ফুটে ওঠার পর আমরা কিন্তু ফেসবুকে এই ডুয়েট ভিডিওগুলোর জন্য থাম্বনেল পর্যন্ত তৈরি করে থাকি, মানুষ যাতে করে বেশি করে দেখে আমাদের ভিডিও, কেন বেশি ভিউ। তো এটার কারণ হচ্ছে থাম্বনেল, ভিডিও কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো আস্তে আস্তে সবই জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আচ্ছা দেখুন, এখন ফুল করে দেওয়ার পর যদি এদিকে আপনার হচ্ছে কথা বলার আগে ক্যামেরাটা একটু অন থাকে, তাহলে সেটাকে এভাবে একটু কেটে দেবেন, কেটে দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি প্লে করে শোনাচ্ছি না, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে যখন শেষ হয়ে যাবে, আপনি সারাক্ষণ তো আর ক্যামেরার মধ্যে ধরে রাখবেন না, সবসময় চেষ্টা করবেন 3-4 মিনিট, 2 মিনিট কিংবা 1.5 মিনিটের উপরে ভিডিও আপলোড করার জন্য। সেটাকে ফেসবুক কিন্তু অনেকটা গুরুত্ব দেয় ইনকামের দিকে প্লাস ভিউয়ের দিকে। তো এইখানে আসার পরে আপনার যেখানে কথা শেষ, সেখানে এখানে ভিডিওটাতে চাপ দিবেন, এই যে ভিডিওটাতে চাপ দিবেন, একটা চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন স্লিপড, এই স্লিপটে ক্লিক করবেন। করার পরে এটা কিন্তু সাইডেরটা বাগ হয়ে গেছে, এখন সেটার ভলিউমটা আমরা 0 করে দেবো একবারে। যেভাবে দেখাচ্ছে সেভাবে কাজ করবেন, আপনার ভিডিও আমাদের মতো কোয়ালিটিফুল হবে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে 0 করে দেওয়ার পর এখন এই ভিডিওটাকে অনেকটা বড় করতে হবে, মানে হচ্ছে আমরা যেই পর্যন্ত ভিডিওটা চলবে সেই পর্যন্ত আমাদের ফেস ভ্যালুটা তো এখানে থাকতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনি একটু রাইটে আসবেন, আসার পরে এখানে দেখবেন স্পিড অপশন, এই স্পিড অপশনে ক্লিক করে এই যে এখানে নর্মাল অপশন আছে, নর্মাল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে বাটনটা আছে, এই বাটনটাকে একবারে 0 করে দেবেন। 0 করে দিলে কি হবে, আমাদের ভিডিওটা স্লোলি চলতে থাকবে। দেখেন আমার কিন্তু এখন ছোট্ট একটু ভিডিও হয়ে গেছে অনেক বড়। আচ্ছা, এতেও যদি না হয়, সামনে আরও লাগে, তাহলে একটু এদিকে আসবেন, আসার পরে এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এরকম একটা ডুপ্লিকেট অপশন আছে, এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে চুপ থেকে দাঁড়িয়েছিলেন কিংবা বসেছিলেন সেই ভিডিওটা ডাবল হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে যে ফেস ভ্যালুটাকে রাখতে হবে। তো ফেস ভ্যালুটাকে রাখতে গেলে এইভাবে আপনার এটাকে বড় করে নিতে হবে, সারাক্ষণ তাকিয়ে থেকে ক্যামেরা ধরে রেখে পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, চাইলে এই শর্টকাট দিয়েও কিছু করা যায়। আচ্ছা যাই হোক, তো এটা আরেকটু বাকি আছে, আমি আবার ডুপ্লিকেট করে দিলাম। করে দেওয়ার পরে ঠিকঠাক জায়গায় এনে এটাকে হচ্ছে এই স্লিপটে ক্লিক করে রাইট সাইড থেকে কেটে দিতে হবে। তো আমি কেটে দিলাম। তারপরে হচ্ছে এখন ভাগ হয়ে গেছে, এখন ডিলিট অপশনে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দেব। হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ, কি কাজ? এখন হচ্ছে মিউজিকের কাজ। আপনারা আমাদের মিউজিকগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ইন্টারন্যাশনাল মিউজিকগুলো আমরা কপিরাইট ফ্রি কীভাবে দিচ্ছি, আর দেওয়ার পরেও কপিরাইট দিচ্ছে না আমাদেরকে, প্লাস ইনকামও কিন্তু দিচ্ছে, ইনকামটা কেটে নিচ্ছে না। এই মিউজিকগুলো আপনি কিন্তু বানাতে পারবেন না, আর সেগুলো আপনি আমাদের কাছ থেকে চাইলে পারচেস করে নিতে পারেন। এক পিস মিউজিকের দাম মাত্র 100 টাকা। আচ্ছা দেখুন, এখন আমি মিউজিক অ্যাড করবো। মিউজিক অ্যাড করার জন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অডিও অপশন আছে, অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করার পরে আমি আমার মিউজিকগুলো হচ্ছে ভিডিও মিউজিক, আমি সেগুলো এক্সট্রাক্ট করব। আমরা অডিও বিক্রি করি না, ভিডিও সিস্টেমই থাকে, সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিব। এক্সট্রাক্টে ক্লিক করার পর এই যে মিউজিকগুলো দেখতে পাচ্ছেন, এরকম হাজার হাজার মিউজিক কিন্তু আমাদের কাছে আছে। আমার পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি আমার পুরো ভিডিওগুলো কিংবা একটু একটু করে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার ভিডিও কতটুকু কোয়ালিটিফুল এবং কি কি মিউজিক আমি ব্যবহার করতেছি। সেখান থেকে আপনি স্যাম্পল দিলে আমি কিন্তু আপনাকে সেই মিউজিকগুলো দিতে পারবো, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। তো এখান থেকে আমি এক্সাম্পল, আমার ভিডিওটা হচ্ছে 1.5 মিনিটের প্লাস, তো আমি হচ্ছে এখান থেকে 4 মিনিট 45 সেকেন্ডের অডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা বরাবর পর্যন্ত আমি কেটে দিব, কারণ বেশি তো রাখা যাবে না। এই পর্যন্ত আসছে, এখন আমি এটাকে কেটে দিব, স্লিপ স্ক্রিন ডিলিট। এখন আরও একটু কাজ আছে, সেই কাজটা হলো এই যে আমি যে পর্যন্ত কথা বলেছি এটাকে একটু বাছাই করতে হবে। দেখুন, এই যে এই পর্যন্ত আমার কথা বলা শেষ, তার মানে এর আগে যে মিউজিকটা আছে সেটার ভলিউমটা আমি কেটে দিব। এই পর্যন্ত এসে মিউজিকটাতে ক্লিক করে এই স্লিপ অপশনে ক্লিক করে এটাকে ভাগ করে ফেলবো। এখন কিন্তু এই সাইড আর এই সাইড ভাগ হয়ে গেছে। এখন এই সাইডের মিউজিকটা ভলিউমটাকে আমি কমিয়ে দিব, তাহলে ভয়েসের সাথে মিউজিকটা অসাধারণ একটা ম্যাচিং হবে। তো আমি হচ্ছে যে এখান থেকে এটাকে করে দিব 35 কিংবা 38-40 এর মধ্যে রেখে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর অ্যাকুরেটভাবে মিশে গেছে। এখন
আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল চাইলে কিন্তু আপনি এই এডিটিংও সেট করতে পারেন, চাইলে কিন্তু আপনি আলাদাও বানাতে পারেন। এখন থাম্বনেলগুলো কীভাবে বানাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল আপনারা অলরেডি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিশাল বড় চাকার লিক কীভাবে সারালো, মানে বিশাল বড় একটা চাকার লিক বড় গাড়ির, সেটা লিক সারালো কিন্তু খুবই সহজে একাই, কোনো মেশিন নেই, কোনো মানুষজন নেই, একা একাই সারিয়েছে। কিভাবে সেটা কিন্তু আমি একটা ছোট্ট করে তীর চিহ্ন হিসেবে ওই যে এখানে দেখা দিয়েছি তীর চিহ্ন দিয়ে, আবার হচ্ছে যে লেখার যে কালারগুলো সেগুলো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এটা আমি এক্সপোর্ট করে নিই। তো এক্সপোর্ট করে নিলাম, এটা এক্সপোর্ট হতে থাক, এ পর্যন্ত একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেল মানে আপনি বানাবেন ফেসবুকের জন্য। অনেকেই ভাবতে পারে যে থাম্বনেল কেন বানাবে ফেসবুকের জন্য, ফেসবুকে কি থাম্বনেলটা ফ্যাক্ট? 110% থাম্বনেলটা ফ্যাক্ট। আপনি আমাদের পেজগুলো ঘুরে দেখলে বুঝতে পারবেন। আবার আপনি চাইলে থাম্বনেল ছাড়াও দিতে পারেন। আপনি যখন দিনে 4টা 5টা 6টা করে ভিডিও দিবেন তখন কিন্তু এমনিতেই আপনার এই যে ডুয়েট ভিডিওগুলো সেগুলো কিন্তু খুবই ভাইরাল হয়। তো আমি আপনাদেরকে তারপরেও দেখাচ্ছি কিভাবে থাম্বনেল বানাবেন। তো থাম্বনেল বানানোর জন্য আপনি যে ভিডিওটার কাজ করেছেন সেই ভিডিওটা থেকে ইম্পর্টেন্ট কয়েকটা স্ক্রিনশট আপনার নিতে হবে। কয়েকটা বলতে 2টা কিংবা 3টা। তো আমি চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর এখানে হচ্ছে যে এইটা, তো এখান থেকে আমি স্ক্রিনশট নিব। ধরেন এই যে এইখানে হাত দিছে, এটার একটা স্ক্রিনশট নিলাম। তারপর হচ্ছে এখন যখন এখানে আসবে পুরোপুরি লিক সারানো কমপ্লিট হয়ে যাবে তখনকার একটা নিব। এই যে দেখুন, ধরুন এইটারই একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য শর্টকাটে শেষ করে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। তো তারপর চলে যাবেন পিক্সআর্ট অ্যাপসে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে গিয়ে কিভাবে আপনি পিকচারটা আনবেন সেটাই দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে এডিট অ্যান ইমেজ অর ভিডিও। তো পিকচারটি কিন্তু ভিডিও এডিট করা যায়। এখন হচ্ছে যে আমি স্ক্রিনশট নিয়েছিলাম যে পিকচারগুলো সেগুলো বাছাই করব। সেগুলো বাছাই করার জন্য আমি এক্সাম্পল প্রথমটা নিলাম, প্রথম যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম। এটা নেওয়ার পর আমার হচ্ছে যে আমি নিচে যে আমার কথা বলতেছি এটা চাইলে কিন্তু আমি কেটেও দিতে পারি, আবার রাখতেও পারি। কেটে দিলেই বেটার হয়। তো এখানে আপনি একটু এই যে টুলস নামে যে একটা অপশন আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর ক্রপ অপশনে যাবেন। ক্রপ অপশনে যাওয়ার পরে আপনি সুন্দর করে পিকচারটাকে কেটে কাস্টমাইজ করে নেবেন। আমি কেটে দিলাম। এখন একটা পিকচার হয়ে গেছে। এখন আমাদের নিচে কোনায় কিংবা যে কোনো একটা জায়গায় আরও একটি অংশ যদি দেখাই আমরা, তাহলে কিন্তু থাম্বনেলটা আরও ফুটে উঠবে। সেক্ষেত্রে আপনি চলে যাবেন রাইট অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে আরও যে একটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটাকে এখন নেবেন। এই যে এটাকে নিলাম। যদিও এই থাম্বনেলটা অতটা হবে না, কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য তাড়াহুড়া করে যে কোনো একটা স্ক্রিনশট নিলাম আর কি। এখন আবার এই ছবিটাকে ক্রপ করে কেটে নিতে হবে। এখানে ক্রপ অপশন পেয়ে যাবেন। এখানে এই অপশনে ক্লিক করে এটাকে ছোটো করে নেবেন। মেইন অপশনটা নেবেন যে একটা গাড়ির চাকার টিউবটা দেখা যাচ্ছে এইটুকুই। তো এটা নিলাম, নেওয়ার পরে একটু বড় করে এখানে রেখে দিলাম। এখন এই ছবিটা যে এখানে রাখলাম এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। এটাকে যদি আপনি একটু বর্ডার দেন, চারপাশে অন্য একটা কালার দেন, তাহলে কিন্তু মানুষের চোখে আটকাবে যে এটা কি দেখাচ্ছে দেখি। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটু রাইটে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন একটা বর্ডার নামে অপশন আছে, যে এই অপশনটা, এই বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কালার চুজ করে নিতে পারেন, আপনার যে কোনো কালার পছন্দ সেটা দিতে পারেন। আমি একটু লাল দিলাম, লাল দিলে মানুষের চোখে আটকায়। তো লাল দেওয়ার পরে এই যে বাটনটা এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন আপনারা এটাকে কিন্তু আলাদাভাবে চোখে পড়তেছে। আচ্ছা, এখন আমি এখানে চাইলে একটা তীর চিহ্ন ব্যবহার করতে পারি, তাহলে বিষয়টা আরও সুন্দর দেখায়। সেজন্য আপনি চলে যাবেন অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটোতে গিয়ে আপনি গুগল থেকে কিছু অ্যারো চিহ্ন আপনি নামায় নেবেন আর কি। আমি নামিয়ে রেখেছি, সেগুলো থেকে দিচ্ছি। এই যে এখানে আছে, তো আমি এইটা নিলাম। নেওয়ার পরে এটাকে ঘুরিয়ে দিব এইভাবে। এই যে এখানে কাটতেছে ফটোটা, আর এখানে হচ্ছে যে আমার এটার কাজটা হয়ে গেছে এইটা। এখন আপনি একটু ভেবে দেখেন, এই যে এটা দিলাম, এটা চোখে পড়ার মতো না? অবশ্যই চোখে পড়ার মতো। এখন আপনার লিখতে হবে, কিছু না লিখলে তো আর থাম্বনেল হয় না। সেক্ষেত্রে আপনি চলে যাবেন টেক্সট অপশনে।
এই যে এখানে টেক্সট অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনি একটু ভিডিওটা নিয়ে ভাববেন, অ্যানালাইজ করবেন যে এখানে কি লেখা যায়। এখানে লিখবেন যে বিশাল বড় চাকার লিক সারালো কিভাবে, দেখুন লেখাটা একটু বড় হয়ে যায়, ছোট করে লিখে নেবেন। তো আমি লিখছি, দেখেন। এইখানে আমি লিখলাম বিশাল বড় লেখার পরে আমি একটা কালার দিব। কালারটা আপনি যেটা পছন্দ করেন সেটাই দিবেন, অবশ্যই আপনার পছন্দ মতো দিবেন। আপনি ভাববেন যে মানুষের চোখে ফুটবে কোনটা, ওইটা বিবেচনা করে কালার দিবেন, দেখবেন যে আপনার থাম্বনেল হবে বেস্ট। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। এখন এই লেখাটা আমরা কাস্টমাইজ করব, কিভাবে ফ্রন্ট অ্যাড করব, মানে স্টাইলিশ ফ্রন্ট। সেক্ষেত্রে আপনি কিভাবে পিক্সার্টের স্টাইলিশ ফ্রন্ট ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিবে অনেক ভিডিওতে। তো এখন স্টাইলিশ ফ্রন্ট ব্যবহার করার জন্য আমরা সি অল অপশনে চলে যাব। সি অল অপশনে চলে যাওয়ার পরে এখানে মাই ফ্রন্ট একটা অপশন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমার কিছু ফ্রন্ট অ্যাড করা আছে, ডাউনলোড করা আছে, আমি সেগুলো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও দেখে নেবেন একটা, তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার পিক্সার্ট অ্যাপসে স্টাইলিশ ফ্রন্টগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি এক্সাম্পল কোনটা নেব, এটা নিলাম। এই লেখাটাকে একটু বড় করে দিলাম, অবশ্যই মাঝামাঝি রাখবেন, কারণ যখন আপনার রিলসটা কারোর সামনে শো হবে তখন কিন্তু পুরো ডিসপ্লেতে শো হবে না, ছোট করে শো হবে। সেক্ষেত্রে আপনি ভিডিওর ডিসপ্লের মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন। এখন আমি এই লেখাটা এখানে রাখলাম। রাখার পরে এখন এই লেখাটা শুধু এইভাবে রাখলে কিন্তু ফুটে উঠছে না, মানে ফুটে উঠলেও আরও ফোটানোর কিন্তু অনেক ব্যাপার আছে। সেক্ষেত্রে আমি এই যে এখানে স্ট্রোক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকে ক্লিক করব। এই স্ট্রোকে ক্লিক করার পর এই যে কালো একটা ওই বর্ডার আছে, কালার আছে, এটা কিন্তু এই লেখার পিছনে বেশি উঠবে, দেখুন। এখন দেখেন খেয়াল করে, এই লেখাটার পিছনে কালো কালো বর্ডার আছে, যার কারণে লেখাটা আরেকটু চোখে বাজতেছে। এখন নিচে আরও কিছু লিখতে হবে, সেক্ষেত্রে আমি আবার চলে যাব টেক্সট অপশনে। এই যে টেক্সটে আসার পরে এখন আরও একটু কিছু বানিয়ে লিখতে হবে যেটা মানুষের আকর্ষণ দেয়। তো আমি লিখছি, তো আমি এখানে লিখলাম লিক সারালেন একাই, মানে বিশাল বড় লিক সারালেন একাই। এখন মানুষ ভাববে কিসের লিক সারালো, কী করলো, এটা দেখি তো একটু সুন্দর দেখা যাবে, ক্লিক করবে। আচ্ছা, এখন লেখাটাকে স্টাইলিশ করতে হবে, কালার দিতে হবে, এটা আমি স্কিপ করে দিচ্ছি। আপনার আগে যেভাবে দেখিয়েছি সেভাবে দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি যে লেখাটা দিলাম কতটা সুন্দর দেখা যাচ্ছে, অনেকটাই কিন্তু থাম্বনেল হয়ে গেছে। তো আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর করে মেইন কিছু পয়েন্ট থেকে স্ক্রিনশট নিয়ে আপনি থাম্বনেলগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে আপনি স্ক্রিনশটগুলো নিয়ে থাম্বনেলগুলো তৈরি করবেন। তো এখন হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে আমি এটাকে সেভ করব। এই যে সেভ আইকন আছে একটা, সেখানে ক্লিক করে এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ভিডিওটাকে 100% এসইও করে ফেসবুকে আপলোড করবেন। আচ্ছা, ফেসবুকে ভিডিওটা আপলোড করার জন্য আমরা অনেকে কি করি, অ্যাপস থেকে আপলোড করি। অ্যাপস থেকে কখনোই আপলোড করবেন না। অবশ্যই আপনি যদি পেজ ব্যবহার করেন, পেজ চালান, তাহলে অবশ্যই মেটা বিজনেস স্যুটে চলে যাবেন। আর যদি আইডি ব্যবহার করে থাকেন তাহলে আপনি অ্যাপস থেকে ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন কপিরাইট চেকিংটা। আপনি অ্যাপস থেকে যখন ভিডিওটা আপলোড করবেন তখন কপিরাইট আসলে আপনাকে সাথে সাথে নোটিফিকেশন দেবে। সেই নোটিফিকেশনে যদি আপনি কোনো ভেজাল দেখেন তাহলে ভিডিওটার সাথে সাথে ডিলিট করে দেবেন, কোনো সমস্যা হবে না। আর মেটা বিজনেস সুইট থেকে মানে যারা পেজে কাজ করে তাদের ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়। পাবলিশ করার আগেই জানিয়ে দেয় এই ভিডিওটা আপনার কপিরাইট আছে কিনা, ব্লক হয়েছে কিনা, আপনার মিউজিক থেকে টাকা কেটে নিচ্ছে কিনা, এটা কিন্তু আগে দেখিয়ে দেয়। এই জন্য মেটা বিজনেস স্যুটটা খুবই অসাধারণ। চলুন গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে মেটা বিজনেস স্যুটে চলে যাব। মেটা বিজনেস স্যুটে যাওয়ার পরে আমি আমার পেজটাকে সিলেক্ট করব। তো এখানে একটা পেজ দেওয়া আছে এক্সাম্পল, আপনি অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। যখন আপনি ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো ব্রাউজারে যাবেন, ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনি ভিডিওটা সুন্দরভাবে আপলোড করতে পারবেন। এছাড়া কিন্তু করতে পারবেন না। তো একটু জুম করে দেখাই, এখানে যে কর্নারটা আছে ওই কর্নারে আমি চলে যাব। এইখানে এই আইকনটাতে ক্লিক করব। এইখানটাতে ক্লিক করার পরে এখানে আপনার কয়েকটা অপশন আসবে, অনেকেই ভুল করে এই জায়গায়। এখানে কিন্তু আপনার ব্ল্যাঙ্ক আপলোড সিস্টেম আছে, মানে কালো। আপনি সেখানে ভিডিও আপলোড করবেন কিন্তু পুরো ভিডিওটা কালো হয়ে থাকবে। অনেকেই সেটা ক্লিক করে ফেলে, তারপর ভিডিওটা কালো হয়ে যায়, পাবলিক কিছু দেখতে পারে না। এটা খেয়াল করবেন যে আপনি এখানে পোস্ট রিল অ্যাক্রস পেজ, আপনার যদি লং ভিডিও হয় তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আপলোড করার অপশনটা চলে আসবে। তো এই আপলোড করার সিস্টেমটা অনেকেই জানেন, যারা জানেন তাদের জন্য ভিডিওটা না। আর যারা না জানেন মনোযোগ সহকারে দেখবেন, একটু ভিডিও স্কিপ করবেন, আপনি এই ভিডিওর কিচ্ছু বুঝতে পারবেন না। আচ্ছা দেখুন, এখন আমরা এখানে একটা অপশন আসছে অ্যাড ভিডিও,
অ্যাড ভিডিওতে ক্লিক করে এখন যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম ক্যাপকাটে, সেই ভিডিওটা আমি নিয়ে নিব এখান থেকে। এটা হচ্ছে আমার সেই ভিডিওটা। নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওটা অটোমেটিক প্লে হবে, এখানে আগেই আটকে দিবেন, আমি আটকে দিয়েছি। আচ্ছা, এখন এখানে অপশন আসছে হলো টাইটেল ডিসক্রিপশন। এই যে টাইটেল ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, হাবিজাবি এগুলো বসাবেন, তারপরে আবার থাম্বনেল বসাবেন। সেগুলো কীভাবে এটাও দেখিয়ে দিচ্ছি। 100% SEO হবে, যার কারণে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে একটা টাইটেল দিবেন, ভিডিওটা কি নিয়ে বানিয়েছেন সেই অনুযায়ী একটা টাইটেল দিবেন সুন্দর করে। যদি না বোঝেন কি টাইটেল দিবেন, আপনার মাথায় যদি না আসে, তাহলে সহজ একটা আইডিয়া, জেমিনি অথবা ChatGPT-তে যাবেন, যাওয়ার পরে কিছু ভিডিওর কিছু স্ক্রিনশট নেবেন, নিয়ে সেখানে আপলোড করে বলবেন এই যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছ, এই স্ক্রিনশটের উপর যে ভিডিওটা আছে সেই ভিডিওর উপর ভিত্তি করে আমাকে একটা টাইটেল এবং ডিসক্রিপশন হ্যাশট্যাগ দাও, যেগুলো 100% SEO হয়, যাতে বেশি বেশি অডিয়েন্সরা আমার ভিডিওতে ক্লিক করে। দেখবেন এত সুন্দর করে আপনার টাইটেল, হ্যাশট্যাগ, ট্যাগ, ডিসক্রিপশন তৈরি করে দিবে। আপনিও জীবনে এরকম এই SEO 100% SEO তৈরি করেননি। যাই হোক, আমি নিজেই বানাবো। দেখুন, যেহেতু আমি আমার ভিডিওটা হচ্ছে যে বিশাল বড় একটা চাকার লিক সারাচ্ছে একজন কোনো মেশিন অথবা কোনো মানুষের সাহায্য ছাড়াই, সেক্ষেত্রে আমি লিখতে পারি। আচ্ছা, আমি টাইটেল লিখেছি বিশাল বড় চাকার লিক সারালেন এই কাকা কোনো মেশিনের সাহায্য ছাড়াই। এখন ঠিক এই লেখাটাও ডিসক্রিপশনে দিতে হবে। এইটা অনেকেই ভুল করেন, যেমন টাইটেল অপশনে আপনারা লিখেন টাইটেলটা, ডিসক্রিপশনে সেই সেম টাইটেলটা কিন্তু আপনারা পেস্ট করেন না, যার কারণে আপনাদের ভিডিও আপলোড হওয়ার পর শুধু হ্যাশট্যাগুলো দেখা যায়, টাইটেলটা দেখা যায় না। তখন আপনি ভাবেন আমি তো টাইটেল লিখেছি, তাহলে শো করে নাই কেন? ভুলটা হচ্ছে এই জায়গায়। আপনি এখানে টাইটেলটা যেটা লিখেছেন সেটা কপি করে আপনি ডিসক্রিপশন বক্সেও সেমভাবে পোস্ট করবেন, মানে পেস্ট করবেন। করার পরে এখন আপনি হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগুলো কী ব্যবহার করবেন? সবসময় চেষ্টা করবেন এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য যে হ্যাশট্যাগুলো মিলিয়ন ক্রস করেছে, সেগুলো কিন্তু তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়। ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে, আপনি না বুঝলে ChatGPT থেকে নিতে পারেন। যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, হ্যাশ রিল। এই যে রিল যে অপশনটা, এই রিল যে ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু খুবই ভাইরাল। এটা মনে হয় 3 মিলিয়ন না 4 মিলিয়ন। এটা দিলে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। এবং হ্যাশট্যাগ FYP, এই যে FYP যে আছে, এটা দেখেন 300-350 মিলিয়ন। এটা হচ্ছে দিলে তাড়াতাড়ি মানুষের কাছে যাবে, ফেসবুকবাসীদের কাছে। এরকম আপনি বুঝে যেগুলো মিলিয়ন, সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আপনার ভিডিও কোন রিলেটেড, কি হ্যাশট্যাগ দিচ্ছেন, এটা কিন্তু ফ্যাক্ট না। আপনি এমন কিছু হ্যাশট্যাগ তৈরি করবেন যে হ্যাশট্যাগুলো মিলিয়ন ক্রস করেছে, বিলিয়ন পর্যন্ত আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, কমপ্লিটলি দেওয়ার পর এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন আমাকে দেখায় দিছে যে এই ভিডিওটাতে কোনো কপিরাইট কিংবা কোনো সমস্যা আছে কিনা। এখানে দেখাচ্ছে যে ইউর ভিডিও ইজ সেভ টু পাবলিশ, নো কপিরাইট ইস্যু উই আর ফাউন্ড, মানে আপনার ভিডিও সেভ আছে, এটাকে আপনি চাইলে পাবলিশ করতে পারেন। এই ভিডিওতে কোনো সমস্যা দেখা যায়নি, তো আমি নিশ্চিত হলাম যে এই ভিডিওতে কোনো কপিরাইট নেই। তো এটাকে আমি চাইলে এখন আপলোড করে দিতে পারি। তো আপলোড করার জন্য এখানে নেক্সটে ক্লিক দিবেন। আবার হচ্ছে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো চলুন এই ভিডিওটাকে আপলোড করে দিই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে আপনারা অবশ্যই আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে কিংবা আপনি কোনো কিছু শিখতে পারেন লিগ্যাল কিছু, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে জানিয়ে যাবেন যে আপনি ভিডিওটাকে পছন্দ করেছেন। এই ভিডিওর পরবর্তী অপশন এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।